আসসালামু আলাইকুম। আমাকে অনেকে জিজ্ঞেস করছিলেন তাকামুল সার্টিফিকেটে যাদের পরীক্ষা দেয় কি কি জিজ্ঞেস করে, কিংবা কি কি পরীক্ষা হয়, কি কি কাজ করতে দেয়। আমার সামনে এই যে দুই ভাই আছে, ওনারা সার্টিফিকেট নিয়ে এবং পরীক্ষা দিয়ে আমার কাছে আসছে। ওনাদের কাছে জিজ্ঞেস করব কি কি জিজ্ঞেস করে কিংবা কি কাজ করতে দেয়। তো ভাই আপনি বলেন যে প্রাথমিকভাবে আপনাদের কি কাজ করতে দেয় বা কি কি পরীক্ষায় জিজ্ঞেস করেন। ওইখানে আমরা যেগুলা কাজ করি এই কাজের বিষয়ে জিজ্ঞেস করে, যে যেমন কর্নির কাজ কি, হাতুড়ের কাজ কি, হুম বিল্ডিং এর মাচা বাঁধতে কি কি লাগে, হুম তারপরে প্লাস্টার করতে কি লাগে, সোলিং এ কি কি লাগে, কতটুকুন ডালাই কতটুকুন সিমেন্ট দিলে কিভাবে হবে, ছাদের ডালাই থেকে কতটুকুন দেওয়া লাগে, হুম প্লাস্টারের আপনার কতটুকুন প্লাস্টার হইলে ভালো টেকসই হবে, এইগুলাই। আপনাদের পরীক্ষা তো ছিল কনস্ট্রাকশন ওয়ার্কারের। জি, কনস্ট্রাকশন ওয়ার্কারে। হ্যাঁ, আর লিখিত কোনো পরীক্ষা আছে কিংবা জি কম্পিউটারে কোনো আছে, কিছু হ্যাঁ কম্পিউটারে 15টা প্রশ্ন। হ্যাঁ 15টা প্রশ্ন আপনার তেমন একটা কঠিন নাই, এগুলা ওই এর মাধ্যম দিয়ে এইগুলার যন্ত্রপাতি দেখায়, এইগুলারই প্রশ্ন সহজ, একটু ভাইবে চিন্তে পড়লে আপনি আন্দাজেও যদি প্রশ্নের অ্যান্সার করেন তাও 8টা 10টা ঠিক হয়ে যাবে, তাই মানে এত সহজ। কমন যে পরীক্ষা হ্যাঁ, এগুলো। কমন। হ্যাঁ হালকা পাতলা টুকিটাকি যারা কাজ বাজ দেখছে এলাকায়, তারা এগুলা দেখলেই বুঝতে পারবে যে আমার এটির অ্যান্সার কি। আচ্ছা, যেহেতু আপনারা যে কনস্ট্রাকশন ওয়ার্কার বিষয়ে যাচ্ছেন, আপনাদের যে কিরকম ইট গাঁথতে দেয় কিংবা প্লাস্টার করতে দেয় এরকম কোনো জি কিছু জি, করতে দেয়? হ্যাঁ আমাদের এক একজনের লটারির মাধ্যমে এক এক ধরনের কাজ দেয়, কেউ রে গাঁথতে দেয়, কেউ রে ঢালাই করতে দেয়, কেউ রে প্লাস্টার করতে দেয়। এক একজনের মানে সেপারেট করে করে যার যার কাজ তারে তারে ভাগ করে দেওয়া হয়। আপনাকে কোনটা করতে দিছিল? আমাকে দেওয়া হয়েছিল লোকে স্কেবলিং এর কাজ, 2 তলা পর্যন্ত আমরা যে মাছা পাইতে প্লাস্টার করব, এই হ্যাঁ জায়গা আমরা কিভাবে যাব, হ্যাঁ ওইখানে যে আমরা প্লাস্টার করার সময় সাইড দেওয়ালে কিভাবে ওইখানে দাঁড়াবো, কিসের উপরে দাঁড়াবো, কিভাবে করব, এগুলা আচ্ছা, এটা অনেক ইনশাআল্লাহ পারছিলাম। আচ্ছা আচ্ছা। কারণ অনেকে এই যে পরীক্ষা দিতে যাওয়ার আগে ভয় পায় যে আমাকে কি কাজ জন্য করতে দেয় এবং কি পরীক্ষা প্রশ্ন জন্য করে, কি পরীক্ষা দিতে হবে, কি আমি পারবো না কি। ঠিক আছে, অনেক এরকম ভয় পায় যে ভাই আমাকে একটু হেল্প করেন যে আসলে কি কি প্রশ্ন করতে পারে। হ্যাঁ, এটা ভয় পাওয়ারই কথা। তার কারণ হলো কি, যে সে আগে কোনদিন যায় নাই বা দেখে নাই, এই জন্য। কিন্তু আসলে বাস্তবে এরকম কিচ্ছুই না, যদি হালকা পাতলা কাজ জানা থাকে ওইখানে গেলে সমস্ত কাজ সহজ, নিজের নাগালে। আমাদের বাংলাদেশ থেকে কনস্ট্রাকশন ওয়ার্কার যারা যায় এরা তো বেশিরভাগ তো লেবার, জেনারেল লেবার, জি যেটা ওই দেশে গিয়ে হেল্পারের কাজ করবে। জি জি হেল্পারের কাজ করতে করতে যখন অভিজ্ঞতা হলে তারপর না সে মিস্ত্রি হবে। জি জি, যেরকম মেশন, প্লাম্বার, হ্যাঁ হ্যাঁ এগুলো বিভিন্ন টাইলস, এগুলো হ্যাঁ তো হ্যাঁ পরে পরবর্তীতে মিস্ত্রি হবে। হ্যাঁ, এটার জন্য এই লেবারের জন্য প্রাথমিক যে এটা পরীক্ষা এটা নেয়, হ্যাঁ এরকম হ্যাঁ, কিছু তো। এরকম কিছু। ভাই আপনাকে কাছে কি জিজ্ঞেস করেছিল? দেন মাইক্রোফোনটা ওনাকে দেন। আপনার কাছে কি কি জিজ্ঞেস করছিল? ধরে রাখেন মুখের কাছে, সমস্যা আমার নাই। কাছে জিজ্ঞেস করছিল আপনার ছাদে ঢালাইতে কতটুকুন থিকনেস, মোটা খোয়া ব্যবহার করা হয়। হ্যাঁ তখন আমি বললাম 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চি পর্যন্ত। উনি হ্যাঁ বললো 1 ইঞ্চি একটু মোটা হয়ে যায় না? আমি কই না হ্যাঁ। স্যার, এরকম হইলে ভালো হয়। সব তো আর 1/2 ইঞ্চি 1 ইঞ্চি হয় না, ছোট বড় আরো আছে। ছাদের ডালাই মানে উপরে পানি ডালাই ওইটা? হ্যাঁ, ছাদ ঢালাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সিমেন্ট কতটুকু লাগে, বালু কতটুকু লাগে, এগুলা আচ্ছা জিজ্ঞেস আচ্ছা। করছিল। বললাম, হ্যাঁ। ওইগুলো আচ্ছা ঠিক আছে। আর মৌখিক পরীক্ষা মানে মুখে কোনো জিজ্ঞেস মুখে করেছিল কিনা? কিছু জিজ্ঞেস করে না, ওই 2টা জিনিসই জিজ্ঞেস করছে, মুখে আর হচ্ছে কম্পিউটারে পরীক্ষা নিছিল। আচ্ছা আচ্ছা। 15টা প্রশ্ন দিল, ওই প্রশ্ন পড়ে তাহলে পড়ে আস্তে আপনাকে আস্তে দেখেই বুঝতে পারছি আপনি মিস্ত্রি, এই জন্য কিছু জিজ্ঞেস উত্তর করেন দিয়ে নাকি? দিছি বাস। আচ্ছা ঠিক আছে। যারা আমার কাছে জিজ্ঞেস করছিল মোটামুটি যে কনস্ট্রাকশন ওয়ার্কার পরীক্ষায় কি কি কাজ করতে দেয় কিংবা কি কি জিজ্ঞেস করে, মোটামুটি হয়তো আপনারা ভিডিওটা দেখলে কিছুটা ধারণা পেয়ে যাবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সুস্থ থাকবেন। ওকে।